নিউজ আপনাদের সাথে আমি মন্দিরা। নজর রাখবো আজকের খবরের দিকে। জঙ্গলে পরিণত সরকারি জায়গায় রাত হলেই চলে অসামাজিক কাজ। ঝোপ জঙ্গলে ভরে গিয়েছে সরকারি জায়গা, পড়ে পড়ে নষ্ট হচ্ছে সম্পত্তি। রাতে চলে অসামাজিক কাজ, বসে মদের আসর, অবাধে চুরি হচ্ছে লোহা কাঠের দরজা জানালা, ধুলোয় মিশে যেতে বসেছে বহু জিনিসপত্র। হেলদোল নেই প্রশাসনের, নজর নেই কর্তৃপক্ষের। এমনই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বন্ধ থাকা কয়েকটি তাঁত সমবায়ের। বাম আমলে এলাকার তাঁতিদের জন্য বিভিন্ন নামে কয়েকটি এলাকায় তার সমবায় গড়ে তোলা হয়। সমবায়গুলিতে তাঁতিদের সরকারি অনুদান সহ তাঁতের কাপড়, লুঙ্গি, সুতো প্রস্তুত করা হতো। এলাকার বহু তাঁতি সহ মানুষজন প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়েছিল সমবায়গুলির সঙ্গে, যেখান থেকে তাদের দৈনিক আয় হতো। অভিযোগ, কয়েক বছর চলার পর থেকেই অর্থ সংকট সহ বিভিন্ন কারণে সমবায়গুলি একের পর এক বন্ধ হয়ে পড়ে। এরপর থেকে এই সমবায়গুলি খুলতে বাম সরকার বা তৃণমূল সরকার কোনো উদ্যোগ হয়নি। দীর্ঘ 30 বছরের অধিক সময় বেরিয়ে গেলেও এই সমস্ত সমবায়গুলি আজ পরিত্যক্ত, ভরে গেছে জঙ্গলে। ধুলোয় মিশে যাচ্ছে সমবায়ের ভিতরে থাকা যন্ত্রপাতি সহ তাঁত যন্ত্র, চলছে অবাধে চুরি। নির্জন জঙ্গলে ঘেরা কয়েকটি সমবায়ের রাতে চলে অসামাজিক কাজকর্ম, চলে মদের আসর বলে অভিযোগ। তাঁতশিল্পীরা বহুবার এই সমবায়গুলিকে খোলার আবেদন নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, মিলেছিল প্রতিশ্রুতি। আজ পর্যন্ত এই সমবায়গুলি খোলা হয়নি। পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি জায়গা, নষ্ট হচ্ছে সম্পত্তি। আমরা এখন অ্যাক্টিভ কোঅপারেটিভগুলোকে ঋণমুক্ত প্রকল্পের আওতায় আনা হয়েছে। এছাড়া যেগুলো আপনি বলছেন আগাছা ইত্যাদি, তো তারা শেষ করলো, তো সেইগুলোকে ভাবা হবে হয়তো ভবিষ্যতে। আমরা চাই তাঁত শিল্পীরা বাঁচুক। পশ্চিমবঙ্গের তাঁত শিল্পীদের নিয়ে যেটুকু এখনো পর্যন্ত বাঁচানোর জন্য চেষ্টা হচ্ছে। লোকে বলে যে তাঁতের কাজ নাই, কাপড় বেচা কেনা নাই, সুতা পাই নাই। তাহলে ইয়াং ব্যাংক তৈরি হয়েছে এবং সুতোর ওয়্যার হাউস তৈরি হচ্ছে। ধাত্রীগ্রামে যাবেন, ওয়্যার হাউস তৈরি হয়েছে। এই যে স্কুল ড্রেস বানানো ইত্যাদি সবকিছু, সুতো থেকে কাপড় তৈরি করা, কাপড় আবার স্বয়ংবর গোষ্ঠীতে দেওয়া, তারা স্কুল ড্রেস বানিয়ে দিচ্ছে মানুষের স্বরোজগারে ফিরে আসবার জন্য। আর আপনি যেটা বলছেন আগাছা পরিপূর্ণতা যারা করেছে, ধরুন আমার সামনে এখানে একটা লুমলেস কোঅপারেটিভ সোসাইটি আছে, জান তারা শেষ করেছে। এগুলো পুরো জীবনের জন্য চেষ্টা করে, তো মমতা ব্যানার্জি ভাবছেন এখন এখানে কি লুমলেস হতো না? শ্রীরামপুর এই তল্লাটের মধ্যে তাঁতের শব্দে মানুষের ঘুম ভাঙতো একদিন। আমরা চাই সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে। আর যদি বলেন বেচা কেনা নাই, তাহলে এখন এটা ঠিকই যে মেয়েদের শাড়ি পরার একটা প্রবণতা কমেছে, কিন্তু শাড়ি পরে না এ কথা বলা যাবে না। ওটা কি শুধু তাই? তাহলে যদি সরকারের যখন ডিজাস্টারে কাপড় তৈরি হয়, প্রয়োজন হয় ত্রাণে, বন্যায়, প্রাকৃতিক বিপর্যয়ে, তখন এই দুস্থ মানুষদের কাছে লুঙ্গি হোক, ধুতি হোক, শাড়ি দেওয়া হোক, তো হয় কোথা থেকে নেবেন? তাঁত শিল্পীরাই বানিয়ে দেবে, তাহলে ক্ষতিটা কি আছে? কিন্তু আমরা যাব না। অতএব আমরা চাইছি তাঁত শিল্পটা, তাঁতের শাড়ির, বাংলার তাঁতের শাড়ি তো বিশ্বজোড়া নাম। আপনি কি ভাবেন যে সমুদ্রগড় ধাত্রীগ্রামের এই তাঁতের শাড়িকেও বালুচরি যেমন দেওয়া হয়েছে, টাঙ্গাইল জামদানিকে জিআই দেওয়া হয়েছে এই সরকারের আমলে। জিআই মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, সারা বিশ্বের বাজারে যাতে হতে পারে। সেগুলো হচ্ছে কেতুগ্রামে তৈরি হয়, বর্ধমান জেলার তৈরি হয়, অনেক কোঅপারেটিভগুলোকে চেষ্টা করছি আমরা। এগুলোকে কি করে, এখন কোনটা হচ্ছে অ্যাক্টিভ কোঅপারেটিভ সোসাইটি, কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে অ্যাক্টিভ বলতে কি, খাতা কলমে না বাস্তবে? তাহলে ঋণমুক্তি প্রকল্পে, এবং যদি দেখেন বর্ধমান জেলার হিসেব দেখেন, এক একটা কোঅপারেটিভ সোসাইটি তারা কেউ 1 কোটি, কেউ 80 লক্ষ, 90 লক্ষ টাকা তারা সারা জীবনের জন্য ঋণ মুক্ত হয়ে যাবে। এটা কি তাঁত শিল্পীদের বাঁচানো বড় চেষ্টা নয়? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।